সরকারি স্কুলের শিক্ষিকা তিনি। শিক্ষকতা করার পাশাপাশি সংসার সামলান মুন্না পাল বাসুরি। আর এর পাশাপাশি শিক্ষিকার আরও একটি পরিচয় রয়েছে, তিনি একজন বডি বিল্ডার। বডি বিল্ডারের শিক্ষিকা গত 3 দিন থেকে 4 বছর ধরে রয়েছেন শরীরচর্চায়। এছাড়াও স্কুটি নিয়ে সাম্প্রতিক শিক্ষিকা পৌঁছে গিয়েছিলেন উমলিংলা 190 ফুট উচ্চতায়। তিনি ভিন্ন রূপ এক মহিলার। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মুন্না পাল বাসুলি এখন বাঁকুড়ার আইকন। কলেজ জীবন থেকে শুরু করে বডি বিল্ডিং এর জন্য অভিযান বাণীপুর থেকে তিনি বিপিএড এবং এমপিএড করেন। শুরু হয় শরীরকে মন্দির হিসেবে চর্চার অভিযান। মুন্না পাল বাসুলি জানান যে, আমি মনে করি সব মেয়েরই শরীর চর্চা করা উচিত, না করলে বয়সকালে সমস্যা আসতে পারে। আর সেই সময় সবসময় কাজের পর নিজের জন্য একটু সময় বার করা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষিকা মুন্না পাল বাসুরি জানান যে, সংসার সামলে এবং শিক্ষকতা করার পর সন্ধে 7:30 নাগাদ তিনি জিমে যান। শিক্ষিকা চরিত্র থেকে বেরিয়ে বডি বিল্ডারের চরিত্রটি অন্যরকম। যদিও প্রথম দিকে একটা স্বপ্ন ছিল বডি বিল্ডিং নিয়ে কিছু করার, কিন্তু সেই স্বপ্ন নিজের শিক্ষিকার দায়িত্ব এবং সংসারের দায়িত্ব চাপা পড়ে গেছে। তবুও হাল ছাড়েনি শিক্ষিকা মুন্না পাল বাসুরি। বাঁকুড়ার শিক্ষিকা বডি বিল্ডিং হিসাবে একটি আইকনিক চরিত্র হয়ে উঠছেন তিনি। বডি বিল্ডিং কতদিন ধরে করছেন? আমি মোটামুটি 3.5 বছর হলো বডি বিল্ডিং করছি। 3.5 বছর হলো। হ্যাঁ। এটা শুরু হয়েছিল কেন? শুরু হয়েছিল বলতে আমি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার। তো প্রথম থেকেই বডি ফিটনেসটা মেনটেন করার একটা আছে, ন্যাক আছে। তো আমি জিম শুরু করি আমার কলেজ লাইফ থেকেই। আমি বিপিএড এমপিএড যখন করি বাণীপুর থেকে, ওখান থেকেই আমি বডি বিল্ডিংটা জাস্ট শুরু করেছিলাম, বাট মাঝে স্টপ হয়ে গিয়েছিল। তারপর থেকে আবার বাঁকুড়ায় এসে কন্টিনিউ করছেন। আচ্ছা, মানে আপনি ফিজিক্যাল এডুকেশনের টিচার, শিক্ষকতার পাশাপাশি সংসার সামলানো, তারপরে বডি বিল্ডিং, এ কীভাবে সম্ভব হচ্ছে এটা? অ্যাকচুয়ালি মেয়েদের বলে না 10 হাত, 10 হাতে 10টা দিক সামলাতে হয়। তো আমাদের মেয়েদের লাইফটাই এইরকম যে বিভিন্ন একটা স্টেজ আছে। এই স্টেজগুলোতে আমাদেরকে এক একটা ভূমিকা পালন করতে হয়। ছোটোতে মেয়ের ভূমিকা, পরবর্তী ক্ষেত্রে বিয়ের পর একজন স্ত্রীর ভূমিকা, তারপর মায়ের ভূমিকা, এভাবে চলতেই থাকে। তো এই সমস্ত কিছু মেনটেন করে নিজের জন্য সময় বার করাটা একটা দারুণ ব্যাপার। তো নিজের ফিটনেসের কথা বা নিজের কথা আমরা এই পুরো ব্যাপারটা সংসার মেনটেন করতে করতে নিজের কথাটা ভুলেই যাই। তো আমার মনে হয় প্রত্যেক মহিলারই দরকার বা প্রত্যেক মেয়েদেরই দরকার নিজের ফিটনেস সম্পর্কে সচেতন থাকা এবং নিজেকে ফিট রাখা। না হলে এতগুলো ক্যারেক্টার একসাথে মেনটেন করা কিন্তু খুবই মানে দুঃসাধ্য ব্যাপার। ওই জন্য খুবই দরকার, সেটাই আমার মনে হয়েছে। এবং নিজেকে ফিট রাখাটা মনে হয় খুবই সবারই এটা দরকার। আপনি কখন জিম যান মেনলি? আমি মেনলি সন্ধেবেলায় জিম যাই, মোটামুটি 6:30 7টা এরকম। এবং কতক্ষণ করেন ওখানে? কতক্ষণ সময় দিতে পারেন? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা দেন। বডি বিল্ডিং নিয়ে কি ভবিষ্যতে কিছু করার ইচ্ছে রয়েছে আপনার? সেরকম নেই, বাট ইচ্ছে ছিল এক সময় যে কিছু করি বা যেগুলো কম্পিটিশন হয় ন্যাশনাল লেভেল বা সেইভাবে একটা ইচ্ছে ছিল। যাই হোক, এজ বাড়ার সাথে সাথে এখন সেই ইচ্ছেটা নেই, বাট নিজেকে ফিট রাখা বা বডি বিল্ডিং ভালোবাসা থেকেই শুরু এবং ওখানেই জাস্ট শেষ। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন এবং কত বছর ধরে করছেন? মিশন গার্লস হাই স্কুলেই আছি। আমি 2014-তে এখানে জয়েন করি এবং এখনও কন্টিনিউ। আপনার নাম পরিচয়? আমি মুন্না পাল বাসুলি। আমি মিশন গার্লসে এখন আছি এবং বডি বিল্ডিংটা আমার একটা শখ। ছাড়াও আমি গার্ডেনিং বা যেগুলো রাইডিং করতেও পছন্দ করি। ঠিক আছে।